হ্যালো বন্ধুরা, আজ আমরা শুরু করছি সূচকের নিয়মাবলী। তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি নতুন নতুন আপডেট ভিডিও আপনারা দেখতে পান। চলো ভিডিওটা শুরু করা যাক। সূচকের নিয়মাবলী শুরু করার আগে আমাদের কিছু সূত্র জানতে হবে, সেগুলো দেখে নেওয়া যাক। এগুলো হচ্ছে সূত্র। এখন অঙ্কগুলো শুরু করা যাক। 1 নম্বরের অঙ্কটা শুরু করা যাক। একটা কি বলেছে, 5√8 ব্র্যাকেটের বাইরে টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এবার এই অঙ্কটা কিভাবে হবে? বাইরে 5 আছে, তাহলে পাওয়ারে আনতে গেলে 1/5 হয়ে যাবে। বাইরে 5/2 আছে পাওয়ারে। এবার 16, বাইরে তো পাওয়ারে 3/2 আছে। এবার এই পাওয়ারেগুলো গুণ হয়, তাহলে এখানে কি হবে? 1/5 ইন্টু 5/2 ইন্টু 16টাকে ভেঙে নিলাম, 4 স্কোয়ার। বাইরে তো -3/2 আছে, পাওয়ারগুলো কেটে নিলাম, যেগুলো মিলে গেল। তাহলে কি হলো? 8 টু দি পাওয়ার 1/2 ইন্টু, এটাও কেটে যাবে, 2 আর 2 কেটে যাবে, তাহলে কি হবে? 4 টু দি পাওয়ার -3। এবার 8টাকে ভাঙবো, 2 এর কিউব। বাইরে তো 1/2 আছে, ইন্টু 4টাকে ভাঙবো, 2 এর স্কোয়ার, -3 বাইরে আছে। এবার 2, এই দুটো 2 মিলে একটা 2। এবার এটা হবে 3/2 গুণ হলে এই দুটো সংখ্যার পাওয়ারগুলো যোগ হয়, -3। সরি, এটা -6 হবে, কারণ 3 দুগুণে 6। এবার এটা আমরা করি। 3/2 প্লাসে মাইনাসে -6, নিচে 2, 3 -6 দুগুণে 12। তাহলে কত হলো? 2 টু দি পাওয়ার -9/2। এটা অ্যান্সার। চলো পরেরটা করা যাক। পরেরটা কি বলেছে? এটা পরেরটা টুকে নিই। -2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2, আবার ব্র্যাকেটের বাইরে -1/6। চলো করি এটা। 125টাকে কতখানি ভাঙা যাবে? 5 এর কিউবে ভেঙে নিই। বাইরে কত আছে? -2 ইন্টু 16টাকে কত ভাঙা যাবে? 4 স্কোয়ার। ভেঙে নিয়ে বাইরে আছে -3/2, পুরো ব্র্যাকেটটার বাইরে আছে -1/6। এবার কত হবে? এই পাওয়ার দুটো গুণ হবে, তাহলে কি হবে? -6 ইন্টু, এটাও এটা গুণ হবে, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 4 এর পাওয়ার কত থাকবে? -3। ব্র্যাকেটের বাইরে কত আছে? -1/6। এবার -1/6টাকে দুটোতে ডিস্ট্রিবিউট করে দেবো। 5 টু দি পাওয়ার -6, ব্র্যাকেটের বাইরে কত হবে? -1/6 ইন্টু 4 টু দি পাওয়ার -3, ব্র্যাকেটের বাইরে কত হবে? -1/6। তাহলে -6 -6টা কেটে যাবে,
তাহলে 5 টু দি পাওয়ার 1, 5 টু দি পাওয়ার 1 ইন্টু 3 আর 6 কাটে, 3 দুগুণে 6, তাহলে 4 টু দি পাওয়ার 1/2, আর মাইনাসে মাইনাসে তো প্লাস হয়। এবার 5 টু দি পাওয়ার 1 ইন্টু 4টাকে ভাঙবো এবার, 2 স্কোয়ার, ব্র্যাকেটের বাইরে কত হবে 1/2। এবার এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে কত হলো 5 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 1, 1 মানে তো কিছুই না, তাহলে 5 দুগুণে 10, এটা অ্যান্সার। পরেরটা করা যাক। পরেরটা বলেছে 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু ব্র্যাকেটের মধ্যে 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, ব্র্যাকেটের বাইরে ভাগ 9 টু দি পাওয়ার 1/4। এটা করে ফেলি এবার। এটা যেহেতু ভাগ আছে তাহলে আমরা বাই হিসাবে লিখতেই পারি। আর এটা ব্র্যাকেটটা তুলেই দিতে পারি আমরা, কারণ যেহেতু দুটোই গুণ আছে। আর বাই 9 টু দি পাওয়ার 1/4। ওপরেরগুলো যেরকম আছে সেরকমই লিখে দেবো। 3 টু দি পাওয়ার 1/2। 9টাকে ভাঙা যাবে, তাহলে কী দিয়ে ভাঙা যাবে 3 স্কোয়ার, বাইরে কত আছে 1/4, 2 আর 4 কাটবে, তাহলে কেটে কত হবে 1/2 হবে। 3 টু দি পাওয়ার 1/2, 1/3, যেমন আছে সেরকমই টুকে দেবো ওপরটা। তাহলে 3 টু দি পাওয়ার 1/2, আর এখানেও 3 টু দি পাওয়ার 1/2 আছে, তাহলে কেটে যাবে দুটো, পরে কত থাকলো এই দুটো, লিখে ফেলি 4 টু দি পাওয়ার 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। 4টা ভাঙবে এবার। 4 কীভাবে ভাঙবে 2 স্কোয়ার, বাইরে আছে 1/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3, এটা তো গুণ হয়ে যায়, তাহলে 2 টু দি পাওয়ার কত হবে 2/3 ইন্টু 2 টু দি পাওয়ার 1/3। এবার এই দুটো গুণের সম্পর্কে আছে, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়। 2/3 প্লাস 1/3, তাহলে কত হবে 3, 2 প্লাস 1 2, 3/3, তাহলে কেটে গিয়ে হবে কত 2, এটা অ্যান্সার। পরেরটা করা যাক। এখানে বলেছে 8a3, তাহলে আমরা এটা লিখতেই পারি 2a তার হোল কিউব। চলো লিখে ফেলি 2a তার হোল কিউব, ভাগের চিহ্ন আছে, ভাগ দিলাম। 27x মাইনাস কিউব, তাহলে এটা লিখতেই পারি 3x হোল মাইনাস কিউব, ব্র্যাকেটের বাইরে 2/3 কিউব। 64a কিউব, তাহলে এটা আমরা লিখতেই পারি যে 4a তার হোল কিউব, ভাগ এটাও সেমভাবে 3x হোল মাইনাস 3 কিউব, ব্র্যাকেটের বাইরে মাইনাস 2/3 কিউব। কি হবে এটা এবার, এটা যেমন আছে সেরকমই লিখব। এটা যেহেতু ওপরে মাইনাস আছে পাওয়ারে, তাহলে তাই জন্য এটা উল্টে যাবে, মানে 3x হোল মাইনাস 3 আছে, তাহলে এটা হয়ে যাবে 1/3x পাওয়ারে শুধু 3, মাইনাস থাকলে এটা নিচে চলে যায়, তাহলেই মাইনাস উঠে গিয়ে শুধু পাওয়ারটা বসে। 2/3 ইন্টু সেমভাবে এটাও করব 4a হোল কিউব, ভাগ এটাও যেহেতু উপরে পাওয়ারে মাইনাস আছে 3x হোল কিউব, 1/3x হোল কিউব,
পাওয়ারে -2/3। এরপর কি করব দেখে নিই। এটা যেমন আছে সেরকমই লিখব। এটা এবার গুণ, এটা ভাগ আছে, গুণ করলে উল্টে যাবে। 3x হোল কিউব 2/3 ইন্টু, এটা যেমন আছে সেরকমই লিখব। এটাও ভাগ আছে তাহলে উল্টে যাবে, 3x হোল কিউব ব্র্যাকেটের বাইরে -2/3। এরপর কি করব, 2a তার হোল কিউব ইন্টু 3x তার হোল কিউব, এটা 2/3। এবার দেখো এইটা আবার এখানে মাইনাস আছে, তাহলে আমরা এই পুরোটাকে 1-এর নিচে লিখতেই পারি। 1/4a তার হোল কিউব ইন্টু 3x তার হোল কিউব ব্র্যাকেটের বাইরে 2/3। তাহলে দেখো এবার এটা ভাগে ভাগে করে নিই। 2a ভেতরে কিউব, সরি বাইরে কিউব, এর ওপরে 2/3। এই পাওয়ারটা ডিস্ট্রিবিউট হচ্ছে এবার এই দুটোর মধ্যে, ইন্টু সেমভাবে 3 2/3 ইন্টু দিয়ে এটারও সেম 4a 3। এবার এটা ডিস্ট্রিবিউট হয় 2/3, এটাও একইভাবে 3x পাওয়ারে 3 ডিস্ট্রিবিউট হয় 2/3। এবার কি হবে, এই 3টা কেটে যাবে, তাহলে পাওয়ারে কত হবে, 2a পাওয়ারে 2 ইন্টু a3 কেটে যাবে, তাহলে 3x এর পাওয়ারে কত হবে 2, এটা উপরে 1, a3 কেটে যাবে, তাহলে 4a পাওয়ারে স্কোয়ার, এটাও সেমভাবে 3 কেটে যাবে, 3x পাওয়ারে স্কোয়ার। তাহলে এটা কাটলো, সবকটার ব্র্যাকেট খাবে, কিন্তু পাওয়ারটা কিন্তু ব্র্যাকেটের বাইরে থাকবে সব কিছু। এবার কি হবে, 2a তার হোল স্কোয়ারটা 4a স্কোয়ার হয়ে যাবে, ইন্টু দিয়ে 4a তার হোল স্কোয়ারটা 16a তার হোল স্কোয়ার 16a তার স্কোয়ার হয়ে যাবে, তাহলে a স্কোয়ার কেটে গেল, a স্কোয়ার কেটে গেল, তাহলে আর 4 16 1/4। পরেরটা করি, দুয়েরটা কি বলেছে দেখে নিই। x⁻⁻5 ব্র্যাকেটের বাইরে আবার 2/3 আবার পাওয়ারে -3/10। কি করব, এটা একবার এদিক থেকে এদিকে আসবো, এই 3টা আর এই 3টা কেটে যাবে, তাহলে কি হবে -2/10, তাহলে 2 আর 5 10-এ কেটে গিয়ে 1/5 হবে, তাহলে x⁻⁻5 ব্র্যাকেটের বাইরে -1/5। এবার -5 আর -5 কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো x⁻1। x⁻1 মানে শুধু x। পরের অঙ্কটা এইরকম, এবার এটাও সেমভাবে এদিক থেকে এদিকে যাব, মানে এরকমভাবে যাব, করি। 2⁻⁻1 ব্র্যাকেটের বাইরে -1, তাহলে এটা আর এটা কি হবে, গুণ হবে, তাহলে মাইনাস মাইনাসে +1। এবার এখানে কি হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তাহলে এখানে কি হবে, মাইনাসে প্লাসে মাইনাস,
তাহলে -1 হবে। এবার মাইনাসে মাইনাসে আবার প্লাস হবে, তাহলে 2^1, তাহলে অ্যান্সার 2। আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা বন্ধুরা।